ক্লাসতে আমরা আরেকটি AWS DevOps এক্সামের জন্য ল্যাব করব। হচ্ছে আমাদের EC2 মেশিনে আমরা CloudWatch-এর এজেন্ট ইনস্টল দেবো এবং আমাদের যে মেশিনের মেট্রিক্সগুলো আমরা CloudWatch-এ দেখবো আর কি। তো ফার্স্টে এই জন্য আমরা আমাদের টাস্কে যাচ্ছি এবং আমি যদি ডায়াগ্রামটা প্রিভিউ করি, বেসিক্যালি ইউজার AWS কনসোলে লগ ইন করবে এবং CloudWatch এজেন্ট সার্ভার পলিসি নামে একটা পলিসি এটা EC2-তে অ্যাটাচ থাকবে, তা না হলে কিন্তু CloudWatch-এর কোনো সার্ভিস EC2-র সাথে কমিউনিকেট করতে পারবে না। এই পলিসি থাকার পরে EC2 কি করবে, CloudWatch-কে যে মেট্রিক্সগুলো ফরওয়ার্ড করবে এবং আমরা এই মেট্রিক্সগুলো CloudWatch-এর ড্যাশবোর্ডে দেখব। এটা হচ্ছে বেসিক সিম্পল ল্যাব। তো আমরা আমাদের AWS কনসোলে যাচ্ছি। কনসোলে যাওয়ার পর ফার্স্টে আমরা EC2 তৈরি করবো একটা। আমরা লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করতেছি, একটা ইনস্ট্যান্সের নাম দিচ্ছি। তারপরে আমরা অ্যামাজন লিনাক্স সিলেক্ট করতেছি OS হিসেবে এবং আমরা অ্যামাজন লিনাক্স 2 10.5.10 এই ইমেজটা ব্যবহার করতেছি। আমাদের ইনস্ট্যান্স T2 মাইক্রো আমাদের সমস্যা নেই টেস্টের জন্য। এবং কিপ্যাডে আমরা একটা নতুন কিপ্যাড বানাবো। CloudWatch নামে আমি একটা কিপ্যাড বানাচ্ছি এবং এটা পেম ফাইল তৈরি করতেছি। আমাদের ল্যাব 6-এ রাখতেছি। দেন আমার যা আছে এগুলো সব অ্যাডিটিস থাকবে, আমরা শুধুমাত্র SSH-টা এনেবল রাখতেছি। এবং আমরা অ্যাডভান্সে এসে IAM ইনস্ট্যান্স প্রোফাইলে আমরা সিলেক্ট করবো হচ্ছে CloudWatch এজেন্ট সার্ভিস পলিসি, বাট এখানে আমাদের তৈরি করা নাই, আমরা এটা তৈরি করে নিই। রোলে ক্লিক করব, ক্রিয়েট রোল। এটা হচ্ছে আমার EC2-র জন্য। EC2 সিলেক্ট করার পরে আমরা নেক্সটে যাব। CloudWatch সার্চ দেব। CloudWatch সার্চ দেওয়ার পরে CloudWatch এজেন্ট সার্ভার পলিসি এটাকে অ্যাড করে দেব। নেক্সট নাম দেব CloudWatch ফর EC2। এটুকু রেখে আমরা ক্রিয়েট রোল ক্লিক করব। ওকে, আচ্ছা এই অ্যাকাউন্টটা আমার পলিসি তৈরি করতে পারবে না, তো আমি যেটা করব, আমি একটু রুট অ্যাকাউন্টে আমার এই পলিসিটা বানাবো আবার। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আরেকটা উইন্ডো খুলতেছি এখানে। সো আমি এখন আমার IAM এ রুট ইউজারে আছি। রুলসে যাব, ক্রিয়েট রোল ফর EC2। নেক্সট সেম CloudWatch এজেন্ট সার্ভার পলিসি, রাইট। নেক্সট CloudWatch ফর EC2। এইটুকু করার পরে ক্রিয়েট রোলে যাব। আমার রোলটা তৈরি হয়ে গেছে, আমি আমার এখান থেকে লগ ইন করতেছি। লগ ইন করার পরে আমি আমার যেই IAM ইউজার ছিল ওখানে আবার লগ ইন করবো। সো আমি ব্যাক করছি আমার কোড ফ্যামিলি অ্যাকাউন্টটাতে। সেম AWS সার্ভিস, এটা সার্ভিসটা ইউজ হবে EC2। দেন
পলিসি হচ্ছে CloudWatch, রিফ্রেশ দিতে হবে। আচ্ছা, আমার তো রোলটা তৈরি করতে হচ্ছে না এখানে, তো আমি EC2 তে চলে যাচ্ছি, রিলোড দিব ওটা। CloudWatch EC2, আমার অ্যামাজন লিনাক্স নিচ্ছিলাম আমরা 5.10, অ্যামাজন লিনাক্স 2 T2 মাইক্রো ছিল, এবং এটা ছিল হচ্ছে CloudWatch। তারপরে আমরা SSH-টা শুধু রাখছি, দেন অ্যাডভান্সে যে IM রোলে আমরা দেবো হচ্ছে CloudWatch ফর EC2। এটা দেওয়ার পরে লঞ্চ করে দেবো। ওকে, ওয়েল, তো আমার এখানে যে সমস্যাটা হচ্ছে আবার, যে এই IM ইউজারকে IM রোল পলিসি ইউজ করার পারমিশন দেওয়া হয়নি, রাইট? সেই জন্য এখানে সে ফেল দিছে। তো আমি আবার রুট অ্যাকাউন্টে লগ ইন করছি। এখানে রুট অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি IM-এ যাই, যাওয়ার পরে আমি ইউজারে যাই, ইউজারে আসার পর কোড ফ্যামিলি সিলেক্ট করি, ইজ দ্য পারমিশনে আমার এখানে অনেক কিছু অ্যাক্সেস দেওয়া আছে, বাট যদি আমি আরেকটা পারমিশন অ্যাড করি, ক্যান্সেল, অ্যাড পারমিশন, অ্যাটাচ পলিসি ডাইরেক্টলি, IM এর এখানে আমি দেব যে IM read only access, IM self user change mode, IM rather than applying full access, just try with read only। ওকে, তো আমরা read only টা ট্রাই করতেছি, আমরা ফুল অ্যাক্সেস দেব না। সো এটা অলরেডি ওকে। তাহলে 11টা পলিসি অলরেডি অ্যাপ্লাই করা আছে, ফুল অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া ছিল, বাট লেটস আচ্ছা এইটাকে সরাই দেই, লেটস অ্যাড পারমিশন ডাইরেক্টলি IM ফুল অ্যাক্সেস, সরি রিড অনলি অ্যাক্সেস, ওকে। তো বেসিক্যালি আমাকে আরও কিছু পারমিশন রিমুভ করতে হয়েছে, দেন আমি অ্যাড পারমিশনে যাব, অ্যাড পারমিশনে যে অ্যাটাচ পলিসি ডাইরেক্টলি IM আমি রিড অনলি অ্যাক্সেস দেবো শুধুমাত্র, সে শুধু রিড করতে পারবে, ফুল অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না। অ্যাড পারমিশন দিলাম, তো সে কিন্তু IM এর রিড অনলি অ্যাক্সেস তাকে দেওয়া হয়েছে, ডাইরেক্টলি তাকে অ্যাসাইন করা হয়েছে। তো আমি যদি এখন আমার এই অ্যাকাউন্টে ফিরে রিট্রাই দেই, সাকসেস। সো ভিউ ইনস্ট্যান্সে যাই, আমার এটা পেন্ডিং দেখাচ্ছে, আমরা এটাকে রেডি হওয়া পর্যন্ত ওয়েট করি, রাইট? ওকে, ব্যাক করব। সো আমার মেশিনটা রানিং, তো আমি এখন কানেক্ট করব, আমি SSH ক্লায়েন্টের মাধ্যমে কানেক্ট করব। তো SSH ক্লায়েন্টের সাথে যদি যাই, তাহলে আমি আইপিটা নেব, এবং আমি SSH ক্লায়েন্ট মোবাইল স্ট্রিম ইউজ করব। তো মোবাইল স্ট্রিমে ওপেন করার পরে সেশন SSH রিমোট হোস্ট আইপিটা দিলাম, অ্যামাজনের ডিফল্ট ইউজার থাকে হচ্ছে EC2 ইউজার, এবং আমরা পিএম ফাইলটা দেখাই দেবো, রাইট? সো VM ল্যাব 6 এখানে সেভ করছিলাম, CloudWatch পিএম, ওকে। সো আমার মেশিনে SSH সাকসেসফুল। এখন আমি যদি টাস্কে যাই, প্রথমে আমাদের CloudWatch যে এজেন্টটা আছে, এজেন্টটা আমাদের ডাউনলোড করতে হবে। সো এটা আমি ডাউনলোড করতেছি, সো ডাউনলোড ডান। তারপর এটাকে
আমরা ইনস্টল দেবো, যেহেতু এটা আমার রুটে আছে। সে ক্লাউড ইউজার সে নিজের জন্য একটা গ্রুপ আর ইউজার তৈরি করতেছে, সেটা হচ্ছে সিডাব্লিউ এজেন্ট, ক্লাউড ওয়াচ এজেন্ট, রাইট। সে একটা ইউজার তৈরি করছে, একটা গ্রুপ তৈরি করছে। এখন এটাকে আমরা সেটআপ উইজার্ডে স্টার্ট করব। তো ক্লিন করে নেই। সেটআপ উইজার্ড স্টার্ট করার পরে সে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে অন হুইচ ওএস আর ইউ প্ল্যানিং টু ইউজ। ডেফিনেটলি আমরা লিনাক্সে আসি, আমি এক চুজ করব, এন্টার দেবো। আমি যদি আমার এখানে যাই, সো তারপরে আসতেছে যে ট্রাইং টু ফিচ দ্য ডিফল্ট রিজন বেস EC2 মিটার ডাটা। দেন এখানে আমাদেরকে চুজ করতে হবে 1, বিকজ EC2টা নিচ্ছি, আমার 1 প্রমিসের কোনো এজেন্ট আমাদের দেওয়া নেই এখন। তো হুইচ ইউজার আর ইউ প্ল্যানিং টু রান দ্য এজেন্ট, ডেফিনেটলি C1 এজেন্ট, এটাই আমরা যাব। তবে এখানে আমরা রুট ইউজার থেকে নিচ্ছে, এখানে হুইচ, ওকে, এন্টার। ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন দ্য স্ট্যাটস ডিএমন, সো আমরা নো দেবো এখানে। তারপর এখানে বলছি ডু ইউ ওয়ান্ট টু মনিটর মেট্রিসেস ফ্রম কালেক্ট আইডি, দেন এটা আমরা নো দেবো। দেন এখানে বলছি ডু ইউ টু মনিটর এনি হোস্ট ম্যাট্রিক্স, এটা ইয়েস দেবো, 1 দেবো। দেন সিপিইউ কোর, এটা 1 দেবো। তারপরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড EC2 ডাইমেনশনস ইমেজ আইডি, হ্যাঁ আমরা এই জিনিসটা 1 দেবো। তারপরে ডু ইউ ওয়ান্ট টু অ্যাগ্রিগেট EC2 ডাইমেনশনস ইনস্ট্যান্স আইডি, আমরা এখানে ওকে। ডু ইউ ওয়ান্ট টু লাইক, আমরা এটা ইয়েস দিয়ে যাই। তারপরে ডু ইউ ওয়ান্ট, আমরা হচ্ছে প্রতি 1 মিনিটে দেবো, 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই জন্য 4 সিলেক্ট করতেছি। অলওয়েজ আমরা ভিডিওর জন্য আমরা প্রতি 2 সেকেন্ড 10 সেকেন্ড দিচ্ছি আর কি, 10 সেকেন্ড, ওকে, এই জন্য 2 সিলেক্ট করতেছি। তারপর হুইচ ডিফল্ট ম্যাট্রিক্স কনফিগ ডু ইউ ওয়ান্ট, বেসিক স্ট্যান্ডার্ড, আমরা ভিডিওর জন্য বেসিক সিলেক্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের জেসন তৈরি হয়ে গেছে অটোমেটিক। তো আমরা ডু ইউ ওয়ান্ট টু স্যাটিসফাইড, ওকে, ইয়া আমি স্যাটিসফাইড, ইয়া দিলাম। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এনি এক্সিস্টিং ক্লাউডওয়াচ লগ এজেন্ট, আমি দিচ্ছি নো, এন্টার। ডু ইউ ওয়ান্ট টু মনিটর এনি লগ ফাইলস, আমি চাচ্ছি নো। ডু ইউ ওয়ান্ট টু CloudWatch এজেন্ট টু অলসো রিট্রাইভ এক্সেট ট্রেসেস, এটা আমরা এখন নেব না, সো টু নো। সো এখন আমরা SSM প্যারামিটার স্টোর করবো না, টু দ্য নো, দেন দ্য প্রোগ্রাম এক্সিস্ট নাও, রাইট। তো আমরা যদি এখন EC2 কনসোলে যাই, আমাদের আমি রিফ্রেশ দিলাম, তো মনিটরিংয়ে চাই। সো হিয়ার ইজ দ্য ডিফল্ট মনিটরিং। আচ্ছা, আমরা তো কনফিগারেশন শেষ করলাম, এরপরে যেটা বেসিক্যালি হবে যে আমাদের স্টার এজেন্টটা শুরু দিতে হবে। তো স্টার এজেন্টার জন্য আমরা এই কমেন্টটা ইউজ করব। সো আমি স্টার্ট কমেন্টটা দেওয়ার পরে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার EC2 জন্য এটা ফাউন্ড হচ্ছে আর কি। দেন যদি আমি স্ট্যাটাসটা চেক করি যে আমার স্ট্যাটাসের কী অবস্থা, তো দেখবো যে আমার এজেন্ট কিন্তু রানিং, ওকে, সে কিন্তু আমার যেই এজেন্ট যেগুলো আছে সে কিন্তু অলওয়েজ ডিটেক্টিংয়ের মধ্যে আছে, ডিটেক্টিংয়ের এক রান ইউজার। তো আমার এই CloudWatch যে লগ এজেন্ট আছে সে কিন্তু রানিং আছে আমার ব্যাকগ্রাউন্ডে। তো
এটা হওয়ার পরে আমাদেরকে আসলে আসতে হবে হচ্ছে ক্লাউড ওয়াচে। ক্লাউড ওয়াচ, রাইট, ক্লাউড ওয়াচ। তো ক্লাউড ওয়াচে আসার পরে আমাদেরকে আসতে হবে মেট্রিসিসে, মেট্রিসিস, অল মেট্রিসিস। তো এটা আসার পরে আমরা এখানে নতুন করে একটা ইয়ে দেখতে পারবো, যদি আমার প্রপারলি আমার এজেন্ট রানিং থাকে তাহলে কি 2 বা 5 মিনিটের মধ্যে আমার বকগুলো কিন্তু চলে আসা শুরু করবে। এবং এটা কাস্টম নেম স্পেসে আমরা পাবো CW এজেন্ট, যেই ইউজারটা তৈরি হয়েছিল। এখানে যদি ক্লিক করি আমরা দেখবো যে ইমেজ আইডি বা ইমেজ ইনস্ট্যান্স টাইপ, এটার উপরে ভিত্তি করে আমাদের কিছু ক্যাটাগরি গ্রুপ আছে। তো যদি আমি দেখি যে আমার CW এজেন্ট আমার কোন ইনস্ট্যান্স আইডি এবং কোন ইমেজ আইডি থেকে পাঠাচ্ছে, তো এটা ইমেজ আইডি হচ্ছে 892 EC শেষে। আর যদি আমি আমার EC2 এ যাই, তো যে ইমেজটা আমরা ইমেজে ইনস্ট্যান্সে আমরা ক্লাউড ওয়াচ এজেন্ট রান করছিলাম, এই যে EC2, ক্লাউড ওয়াচ EC2, রাইট। তো এইটার আমার ইনস্ট্যান্স আইডি হচ্ছে শেষে 851, ইনস্ট্যান্স আইডি হচ্ছে শেষে এই যে দেখি 851, এবং আমার ইমেজ যেই যে ওয়েসটা ইউজ হচ্ছে EMIটা, সেটার আইডি হচ্ছে 892 EC। তো আমার ইমেজ হচ্ছে 892 EC। তো এখানে আমাদের কোন পাথে কোনখানে কত পার্সেন্ট ডিস্ক ইউজ হচ্ছে, তারপরে আমার যদি আমি এখানে যাই, তারপর যদি ইমেজ আইডি ইনস্ট্যান্স আইডি টাইপ এটা যদি সিলেক্ট করি, তো কিন্তু আমার ইনস্ট্যান্স আইডি কি T2 মাইক্রো, তারপরে মেট্রিক নেম হচ্ছে মেমোরি ইউজ। ওকে, তো আমরা সেই হিসেবে চাইলে কিন্তু অ্যালার্মও সেট করতে পারবো যে আবার এই পার্সেন্ট মেমোরি যদি EC2টা ইউজ করে তাহলে কিন্তু অ্যাডমিনের কাছে একটা অ্যালার্ম যাবে। তো আমাদের এটা ছিল T2 মাইক্রো, যে T2 মাইক্রো। এই ছিল আমাদের ল্যাবটা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।